ফরিদপুরের চরবদর্শন উপজেলার ২ নং চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের নির্দলীয় স্বতন্ত্র চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার উপজেলা সদর বাজার সংলগ্ন বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ আগস্ট সন্ধ্যার পরে চরবদর্শন বাজার সংলগ্ন চেয়ারম্যানের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উল্লাসের মিছিল চলাকালে সন্ত্রাসী মঞ্জু মৃধার ভাগ্নে ওয়ালিদ মোল্লা, হৃদয় বিশ্বাস, শেখ সামিউল, মুশফিক মৃধা, আব্দুল্লাহ, অদিক মোল্লা সহ একদল দুর্বৃত্ত চেয়ারম্যানের বাড়ির বসতঘরে ঢুকে লুটপাটের পর ভাঙচুর করে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘরে টিভি, ফ্রিজ, এসি ও আসবাবপত্র সহ সব মালামাল পুড়ে যায়। এ সময় বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণ অলংকার, মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সংবাদ সম্মেলনে অন্যান্যরা বলেন, অলিদ ও মোল্লার পোলা রাইতে এসে মিটার ভাঙছে এই জায়গা। ওই মোল্লার পোলা, তার যে আলির পোলা, তারপরে আর কারাদিন থেরি ছিল ওরা এসে পয়লা আমার ওই শ্যামারি ভাঙছে। তারপরে শুধু মগুরটা নিছে এর মাতুর ওর কাতুন কাইরে আনলো। ও বসা, আমি খারা। ও কয় মা আমার নারী নাম বাড়ি যাই। এই কইছে আর দেখিনি ওরা না এসে আমাকে তো বুঝে ফিরে যায়। ওরাও ও ডাইছে ওই যে ওইটা বাড়ি দিছে, ওই বিল্ডিং বাড়ি দিছে না ভাঙবে ভেজে কভার বাইরেছে। কভার বাইরে হেঁটে দুই পেট্রোল দিয়ে তারপর আগুন লাগাই দিছে। হলো মানে ৬ তারিখের যখনই পাইলাম, মানে যে ৫ তারিখ মানে যে শেখ হাসিনা পদত্যাগ করলো, তখন পাইলাম পারে। তো ৬ তারিখে আমি হলো চেয়ার নিয়ে মানে এই রাস্তায় এসে আমার ওই দোকানের সামনে আমি বসে রয়েছি। মানে আমি হলো ২.৫ মাস ধরে হলো ঘরে পড়া, মানে পাট তাইলে কেটে মাংস ফালাই দিছে। তো আমি ওই জায়গায় বসে রয়েছি। তো মিছিল আসছে, তো মিছিল যাইতেছে মানে দেখার জন্য। আমিও বিএমপি করি, ঠিক আছে, ভালো লাগে, ঘরে আমি থাকতে পারি না, তাই তাই ওই জায়গায় রাস্তায় বসে বসে দেখতেছি। পরে মিছিল যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি কিছু পোলাপান হামান নিয়ে আইছে। তো হাতে আবার একটা পেট্রোলের বোতল, ওই যে টাইস মোস্তফার পোলার হাতে হলো একটা পেট্রোলের বোতল। তো আমি মনে হচ্ছে হামান নিয়ে আইছে, তো আমি মনে হয় ওয়ালমল ভাঙবো, তো এরকম করছে। তো ওই জায়গায় ছিল হইলো আপনার হ্যাঁ ওয়ালিদ আসলো, মানে ওই আসলো যে গাছতলায় যায় দাঁড়ানো আসলো, মানে আমার সামনেই গাছতলায় যায় দাঁড়ানো ছিল। আর ওরাই সেরে এই গেট ভাঙছে, গেট ভেঙে সেরে ভিতরে ঢুকে সেরেই মানে দেহে দিয়ে ধুমড়ে গেছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বদরুজ্জামান বলেন, বিগত ২ বছর আগে আমি চেয়ারম্যান হই, আমি পূর্বাসী। আমার বাবা ইচ্ছা পূরণ করার জন্য সে টাকা দাখিল করে, সে অসুস্থর কারণে সে দাঁড়ায় নাই। আমি তার পরবর্তী আমি চেয়ারম্যান হই, জনগণ আমাকে বানায় ভালোবাসা। আমি চেয়ারম্যান হওয়ার পর জানতে পারি এলাকাবাসীর দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তারা আমাকে না দেখে নির্বাচিত করছে। তাদের আশা একটাই, তাদের বাপের নামে সম্পদ রেকর্ড, তাদের সম্পদ জোর জুলুম করে ২০ বছর ধরে এই মঞ্জু মৃধা, তার ভাই এবং আমার প্রতিনিধি সে সাথে রাইখা এই চরের মানুষের জমি দখল করে খাইতো। আমি চেয়ারম্যান হওয়ার পর এই মানুষগুলার ৩ থেকে ৪০০ বিঘা জমি তাদের কাছ থেকে উদ্ধার করে তাদের হাতে আমি জমি বুঝাই দেই। বুঝাই দেওয়ার পরে সেখান থেকে আমার পিছনে ক্ষেপ্ত যে বিএনপি সরকার আসলে সে আমাকে দেখে নেবে, এই পর্যন্ত হুমকি দামকি দিয়ে আসতেছে। বিগত ১ সপ্তাহ আগে সে এখানে আসে চরবদর্শনে, আইসা সে এখানে তার জমি দাবি করে। আমি এক জায়গায় ২৩% জমি রাখছি ৬ বছর আগে, সেই জমি তার বোন জামাই ওহিদ মোল্লা, এবং সে বলতেছে 10 তলা বিল্ডিং করলো, এটা আমরা ভাঙ্গে দেবো বিএনপি সরকার ক্ষমতা আসলে। এবং তার কাছে লাইসেন্সদারি বন্দুক আছে, তারা আমাকে মাইলা হালানোর জন্য হুমকি দিছে। বিগত মাস ৬ আগেও একবার হুমকি দিছে। আমি প্রশাসনের কাছে এই ব্যাপারে থানার ওসি, টিউনো এদের আমি জানাই। তারা বলছে দেশের অবস্থা স্বাভাবিক হোক, তারপরে আপনি মামলা করেন, যেই ব্যবস্থা নেওয়া যায় আমরা সেটা করব। এবং তার ছেলে, এই ওহিদ মোল্লার ছেলে মঞ্জু মৃধার ভাইস্তে ৬ তারিখ রাত 11:15টার সময় আমার বাড়ি চরবদর্শন, সেখানে রাত 11:15 বাজে এসে কারেন্টের মিটার ভাঙে, সাথে বন্দুক নিয়ে আসে, বাপের বন্দুক নিয়ে এসে মিটার ভাঙে। এবং সকালবেলা ৬ তারিখ সকাল 11টা বাজে আমার বাড়ি গেটের তালা ভাঙে এবং আমার ঘরের তালা ভাঙ্গা ঢুকে
লুটপাট করে আগুন ধরায় দেয় এবং 30 থেকে 35 লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং আমাকে মাইর হালারে হুমকি দেয়। এবং তার সহযোগী, তার ছেলে ওয়ালিদ, তার বন্ধু বান্ধব, তারপরে আবদুল্লাহ, তারপরে আলিমুল্লাহর ছেলে ওদুত মোল্লা, তারপরে আরও ওই বাজারে টাইল মস্তবার 2 ছেলে ভাইগনা, তারপরে আরও কিছু তার বন্ধু বান্ধব আছে। 30 থেকে 35 জন পোলাপান এ হামলা করে এবং আমার সামনে যে ক্যামেরা আছে এই আশেপাশের লোকজনের ভিডিও করছে। 7-8 জনের ভিডিও প্রুফ আমার কাছে আছে এবং মানুষের কাছে আছে। আমি কাউকে চিনি না, আমি 4-5 জনের চিনি, ফুটেজে পাইছি। এই ফুটেজ আমি থানায় দিব এবং সাংবাদিকদের মাঝে দিব। আমি দেশবাসীর কাছে বিচার চাই এবং সরকারের কাছে নিরপেক্ষ বিচার চাই। আমার জানের নিরাপত্তা চাই।